الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم إنكم أيها الضالون المكذبون لآكلون من شجر من زقوم فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم. صدق الله العظيم. درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله. পবিত্র জুমার নামাজে আগত আজকের সম্মানিত আমার মুসল্লি সাহেবান এবং বিভিন্ন এলাকা থেকে যারা শ্রবণ করতেছেন সবার প্রতি আমার ভালোবাসা। আজকের জুমাতে উপস্থিত হতে পেরে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। কেন কৃতজ্ঞতা প্রকাশ করব? চরম ব্যস্ততা, এখন ফল পাকানোর সময় আর ধান উঠানোর সময়, ধান শুকানোর সময় মানুষ কর্মব্যস্ততার মধ্যে নিয়োজিত। যানবাহন, এখানকার মানুষ ওখানে, ওখানকার মানুষ এখানে, অনবরত যানবাহন চলতেই আছে। আমি আমার জীবনেও এইবারের মতো এই রোডটাতে যে মানুষ চলাচল করছে, আমার জীবনেও আমি এরকম চলাচল দেখি নাই। কি ঠিক বললাম? মারাত্মক। হ্যাঁ, মনে হচ্ছে শিকদারের রাস্তা বোধহয় ফেল হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে দেখেন মানুষ কত ব্যস্ততা। ব্যস্ততা এমন যে 10 টাকার অটো এখন 50 টাকা দিয়েও পাওয়া যায় না। একটা ধানের বস্তা নিয়ে যাবেন, তারপরেও ভ্যানওয়ালাকে যাই বলতেছেন যে ভাই একটু দেন না, উনি যে ডবল ভাড়া দিতে চায় তাও পাওয়া যায় না। ঠিক কিনা? তাহলে মানুষ এই চরম ব্যস্ততার মধ্য দিয়ে আল্লাহ ইবাদত বন্দেগী বোধহয় না করলেও হবে, নাকি বলেন? হায় হায় হায়। আরে রমজান মাসে যে মানুষগুলোকে নামাজ পড়তে দেখা গেল, এরা আর এখন নামাজ পড়ে না অনেকেই। ঠিক কিনা বলেন? রমজান মাসে তুমি আল্লাহকে তোমার চেহারা দেখাইলে, মানুষকে তোমার চেহারা দেখাইলে, এখন বোধহয় আল্লাহ নাই। এত ফল ফসল ক্ষেত খামার যে আল্লাহ পাক এত দিলেন বিনা চাওয়ায়, আজকে সেই আল্লাহকে সেজদা দিতে চাও না, তোমার জন্য জাহান্নাম অনিবার্য আল্লাহ তৈরি করে রাখছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার মধ্যে
ওয়াকিয়া শব্দটির কথা উল্লেখ করেছেন। ওয়াকিয়া শব্দের অর্থ হলো সংঘটিতব্য, অর্থাৎ কিয়ামতের দিন সংগঠিত হবে, এতে কোনো সন্দেহ নাই। সেদিন তিন শ্রেণীর মানুষ হবে, একটা অগ্রগামীর দল, আর একটা ডানপন্থী, আর একটা বামপন্থী। ডানপন্থী এবং অগ্রগামীর দল, এদের জন্য জান্নাত, বলেন সুবহানাল্লাহ। ডানপন্থীদের ব্যাখ্যায় বলা হয়েছে তারা হলো সৌভাগ্যবান ব্যক্তি, খেয়াল থাকবে তো ইনশাল্লাহ। ডানপন্থী, আর একটা হলো বামপন্থী, তারা দুর্ভাগ্যবান। সূরা বালাদের মধ্যে ওখানকার তাফসিরে এই কথাগুলো উল্লেখ আছে। বামপন্থী, ডানপন্থী হলো তারা যারা কোরআন সুন্নাহর পক্ষে রয়েছে, ইসলামের পক্ষে রয়েছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে রয়েছে, তারা হলো ডানপন্থী। আর বামপন্থী হচ্ছে যারা ইসলামকে সহ্য করতে পারে না, কোরআন সুন্নাহর হক কথাগুলো শুনলে তার গায়ের মধ্যে চুলকানি উঠে, সহ্য করতে পারে না, ইমাম সাহেবকে বরদাস্ত করতে পারে না। এই যে লোকগুলো এই কথাগুলো বলবে তাদেরকে বরদাস্ত করতে পারে না, হ্যাঁ, এরা হলো বামপন্থী। এই কোরআনের সূরা ওয়াকিয়ার শুরুর আয়াতগুলো তিন শ্রেণীর ব্যক্তিদের কথা আলোচনা করেছেন, এবং বিশেষ করে অগ্রগামী দলের লোকদের আল্লাহ কি যা দিবেন জান্নাতের, সেই কথাগুলো বর্ণনা করেছেন। আর ডানপন্থী তাদেরকে কি দিবেন সেই কথাগুলো আল্লাহ পাক বর্ণনা করেছেন। আবার বামপন্থী যারা দুর্ভাগ্যবান, এদেরকে কি ধরনের শাস্তিতে প্রবেশ করাবেন এই কথাগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া কানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম। এরা এমন ছিল, বামপন্থীরা এমন ছিল, এরা ছিল অনমনীয়ভাবে লিপ্ত ছিল ঘোরতর পাপ কর্মে, অর্থাৎ বড় বড় পাপ কর্ম তাদের দ্বারা সংগঠিত হয়েছিল। এরা হলো বামপন্থী, বড় বড় পাপ করেছে, হ্যাঁ, শিরক করেছে, কুফরি করেছে, বেদাত করেছে। এই কাজগুলো যারা করেছে এদেরকে বামপন্থী বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ-দাল্লুনাল মুকাজ্জিবুন। মাশাআল্লাহ, বিদ্যুৎ যদিও চলে যায়, তারপরে আমরা যখন মনটা দিয়ে কোরআন শুনবো, হ্যাঁ, কি ঠান্ডা কি গরম কিছু মনে হবে না, ঠিক কিনা বলেন দেখি। মানুষ যখন যে কাজটা মনোযোগ দিয়ে করে, ওই মনোযোগ দিয়ে কাজটা করতে গিয়ে তখন বাইরা জিনিসগুলো আর স্মরণ থাকে না। যদিও প্রচণ্ড গরম, ইনশাআল্লাহ আমি মনে করি মন লাগাই দিয়ে শুনবো, বুঝবো, আর আমিও বলবো, ঘাম ঝরঝর করে পড়বে আপনার আমার, তারপরেও কিছু মনে হবে না, ঠিক কিনা বলেন। সাংঘাতিক কথা। আসেন, সুম্মা ইন্নাকুম, অতঃপর নিশ্চয়ই তোমরা, আইয়ুহাদ-দাল্লুনাল মুকাজ্জিবুন, যারা পথভ্রান্ত, যারা বিভ্রান্তের পথে রয়েছে, পথভ্রষ্ট আর মিথ্যা আরোপকারী, আল্লাহর হুকুম পালনে ব্যস্ত নয়, মিথ্যা পথে চলে। ইসলামের পথটাই হলো সত্য পথ, আর ইসলামের বিপরীত পথটাই হলো মিথ্যা পথ। আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই তোমরা যারা পথভ্রষ্ট, অর্থাৎ সঠিক পথ থেকে দূরে সরে গেছো, তারা পথভ্রষ্ট। আমরা সূরাতুল ফাতিহাতে বলি ওয়ালাদ-দাল্লিন, বলি না, ওয়ালাদ-দাল্লিন। আর আমি পথভ্রষ্ট হতে চাই না, আল্লাহর কাছে দোয়া করি। এখানেও ঠিক দাল্লিন থেকে দাল্লুন, এটা হলো বহুবচন, দাল্লুন এটা হলো বহুবচন। লাআকিলুনা মিন শাজারিম মিন সাকুম, আর আমি অবশ্যই পান করাবো। লাম, এই যে লাম অর্থাৎ দৃঢ়তা সূচক হাবোধক শব্দ। যে কাজটাতে দৃঢ়তাভাবে করার কথা বলা হবে, যেটা সেটা হলো মানে দৃঢ়তা সূচক শব্দ। আল্লাহ তাআলা দৃঢ়তা সূচক শব্দ ব্যবহার করেছেন। আমরা যেমন অনেক সময় বলি, হ্যাঁ ভাই আমি ওখানে যাবই, যখন এই লোকটা এই কথাটা বলবে তাহলে বোঝা গেল আর কোনো অবিশ্বাস নেই, আসবেই, ঠিক কিনা। আর যখন বলে যে আমি কখনো সেখানে যাইতে রাজি না,
তখন বোঝা গেল যে সে এই কখনো শব্দটা ব্যবহার করার কারণে স্পষ্ট হয়ে গেল যে সে সেখানে যাবে না, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তাদেরকে পান করাবো মিন শাজারিম মিন সাকুম, জাক্কুম বৃক্ষ হতে, জাক্কুম বৃক্ষের ফল ভোগ করানো হবে, যেটা তিতা এবং কাঁটাযুক্ত, বড় বড় কাঁটা। আচ্ছা, ওই যে কি কাঁটা বলে, খেজুরের কাঁটা বলেন, তারপরে আরেকটা, হ্যাঁ, বেলের কাঁটা, এগুলা কত বিষাক্ত। পায়ের মধ্যে ফুটলে পরে ব্যথার যন্ত্রণা থাকা যায় না, ঘা হয়ে যায়, পুষ পড়ে, হ্যাঁ, এত যন্ত্রণা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে তিতা এবং কাঁটাযুক্ত ফল ভোগ করাবো, আর সেটা হলো জাক্কুম গাছের ফল। আর এই জাক্কুম গাছের ফলটার উৎপত্তি হলো জাহান্নামের নিচে, আর গোটা জাহান্নাম ছড়াই পড়বে। আল্লাহু আকবার। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের মাফ করে দিও আল্লাহ। সবাই বলেন আমিন। বিশ্বাস করুন, তিতা এবং কাঁটাযুক্ত, জাহান্নামীরা খাইতে চাইবে না, নাফরমানরা খাইতে চাইবে না। ফেরেশতারা হাতুড়ি দিয়ে মারবে, যেমনি হাতুড়ি দিয়ে মারবে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিন্তু সঙ্গে সঙ্গে আবার নতুন একটা মানুষে পরিণত হয়ে যাবে আগের মতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই নাফরমানদেরকে জাহান্নামের আগুনের মধ্যে যখন পুরানো হবে, এক মুহূর্তে 70 বার করে শরীরের চামড়াটা পুড়া যাবে আর নতুন হবে, জ্বলে যাবে আর নতুন হবে। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, একটু আমরা খেয়াল করি, শরীরের মধ্যে একটু চুলকানি হইলে সহ্য হয় না, ঘা হইলে সহ্য হয় না, ব্যথা যন্ত্রণার কারণে জ্বর এসে যায় এবং খুব দুর্বল হয়ে যায় মানুষটা, খাওয়ার কোনো ইচ্ছা থাকে না, রুচি নষ্ট হয়ে যায়। এটা হলো দুনিয়ার সামান্য একটা জ্বর সর্দি আসার জন্য। কিন্তু জাহান্নামের মধ্যে এক মুহূর্ত নয়, একদিন 2 দিন নয়, 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 1 বছর নয়, 2 বছর নয়, শুরু হয়েছে শেষ হবে না।